আমার বন্ধু কাইকর এলাকার সবচেয়ে সুদর্শন এবং সব বিষয়ে পটু। এলাকার সব মেয়েদের পিছন পিছন ঘুরায়, শহরের নামি দামি পার্লারে গিয়ে হেয়ার স্টাইল বদলায়, ঘুম থেকে বেলা 12টা বাজলে উঠে চায়ের কাপে মুখ দেয়। সমাজের প্রভাবশালী হিসেবে পরিচিত তারা। বাসা থেকে বের হওয়ার আগে শরীরের এপাশে ওপাশে নামি দামি ব্র্যান্ডের সুগন্ধি ঢেলে তারপর বের হয়। কাইকরের সাথে আমার বন্ধুত্ব ছোটবেলা থেকেই। একই এলাকায় বড় হয়েছি। আমি বাস্তবতার শিকার হয়ে এখন ছোটখাটো একটা চাকরি করি। প্রতিদিন সকালে অফিসের জন্য বাসা থেকে বের হয়ে যাই, ফেরার কোনো ঠিক নেই। এমতাবস্থায় হঠাৎ করে আমার বন্ধু কাইকর কথা নেই বার্তা নেই হুট করে পাগল হয়ে গেল। সারাদিন মনে মনে কবিতা বিড়বিড় করে। আমি অফিস শেষে বাসায় ফেরার পথে দেখি কাইকর শাহবাগের মোড়ে দাঁড়িয়ে পাগলামি করছে। আমি সামনে যেতেই আমার শার্টের কলার ধরে বলল, এই ফকিন্নির পুত, তুই এখানে কি করিস? যা আবাসিকে গিয়ে শুয়ে থাক। আমি শুনে গম্ভীর হতে গিয়েও ঠিক করে দাঁত বের করে হেসে দিলাম। গা দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ। হয়তো ওর জীবনের অভিধান থেকে গোসল নামে শব্দটা উঠে গেছে। প্রতিদিন এভাবে অফিস থেকে ফেরার পথে ওর খবর নিতাম। একদিন অফিস শেষে বাসায় ফেরার পথে বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরো নগ্ন হয়ে রোদের সাথে খেলা করছে কাইকর। সবাই দেখে বেশ মজা নিচ্ছে। আমি বাস থেকে তাড়াহুড়ো করে নেমে কাইকরের কাছে গেলাম। কাইকরকে পাশের টোং দোকানে যত্ন করে বসিয়ে চা বিস্কুট কিনে খাওয়ালাম। শেষে একটা বাংলাদেশি বেনসন সিগারেট ধরিয়ে দিলাম। কাইকর খুশি মনে সিগারেটে সুকটান দিতে দিতে বলল, মামা তুমি অনেক ভালো। দোয়া করি সানি লিওনের মতো একটা বউ পাও ভবিষ্যতে। আমার চোখে জল জমে এলো। পাড়ার সবচাইতে সুদর্শন আর পটু ছেলেটা আজ রাস্তার পাগল। এককালে কাইকর ভালোবাসত অপ্সরাকে। দুজন মিলে কত না আড্ডা জমিয়েছে রমনার পার্কে। এক পূর্ণিমার রাতে ফুটফুটে চাঁদ ও তার আলো গায়ে মেখে অপ্সরা তাকে কথা দিয়েছিল, হাজার ঝড় আসলেও তাকে ছেড়ে যাবে না কোনোদিন। শুনে প্রশান্তির এক দীর্ঘশ্বাস ফেলেছিল কাইকর। অপ্সরার ভালোবাসা পেয়ে ফ্লার্টিং করা ছেলেটা কোনো মেয়ের দিকে তাকাতো না, কারণ এখন সে এক পৃথিবী ভালোবাসে অপ্সরাকে। হঠাৎ কাইকরকে না জানিয়েই প্রবাসী সুমনের গলায় সুরক্ষা মালা পরিয়ে দিয়ে এখন সিডনিতে সুখে পরিতৃপ্তিতে ঘর সংসার করছে অপ্সরা। অপ্সরা এখন মহা সুখে। মাঝে মাঝে সিডনির বড় বড় অভিজাত রেস্টুরেন্টে বসে বার্গার চিবুতে চিবুতে বর্তমান স্বামীর সাথে মহাসুখে দিন কাটাচ্ছে তার ছবি আপলোড করে ফেসবুকে। কাইকর এসব খবর রাখে না। রোজ রাতে নেরি কুকুরটাকে জড়িয়ে ধরে ঘুমায়। ফুটপাতের পাশে পড়ে থাকা ময়লা গন্ধযুক্ত রুটি খেয়ে থাকে। রাতে ড্রেনের দুপাশে দুপা ছড়িয়ে আরাম করে বসে প্রাকৃতিক কাজটা সারে। ড্রেনের পানিতে চাঁদের আলো আরও চিরযৌবনা দেখায়। অপ্সরার নাম উচ্চারণ করতে করতে চাঁদকে চুমু খেতে গিয়ে নোংরা পানিতে হুমড়ি খেয়ে পড়ে কাইকর। খুব কাঁদতে থাকে। পাশ দিয়ে যাওয়ার 2-3 জন পথচারী দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। কেউ কেউ তো আগ বাড়িয়ে সেলফি তুলে ফেলে গোটা কয়েক। তারা তো আর জানে না আমার বন্ধু কাইকর পাগল হয়ে গেছে। রাতে নর্দমার পাশে আধা ময়লা গন্ধযুক্ত জায়গায় প্রশান্তির ঘুম দেয় নাক ডেকে। তার সঙ্গী সাথী এখন ফুটপাতের নেড়ি কুকুরগুলো আর মশামাছি। ভোরের আলো তার গায়েই প্রথমে এসে পড়ে। সে সূর্য মামার সাথে খেলা করতে করতে হাই তোলে। পকেট থেকে কম দামি একটা আকিস বিড়ি বের করে ধরিয়ে মহাসুখে টানে। আমার বন্ধু কাইকর শহরের 8-10টা ধান্দাবাজদের থেকে ভালোই আছে। সুখে আছে, মহাসুখে আছে।